আজকের আমি আপনাদের বানিয়ে দেখাতে চলেছি ছানা পোড়া। আপনারা দেখেই বুঝতেই পারছেন ছানা পোড়া বা ছানা পেড়া। এটা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস রেসিপি। এটা উড়িষ্যাতে বেশি বানায়, তো আমি বানাচ্ছি, আপনারা দেখুন। ছানা পেড়াও বলে একে। তো আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে একবার বানান, খেতে তো দুর্দান্ত হয়, একটা ইউনিক রেসিপি বললেই চলে। তো একটু অন্য রকমের আর খুব সুন্দর রেসিপি, খুব সহজভাবেই কিন্তু আমি দেখিয়ে দেব। আর কিভাবে এই রেসিপিটা আপনারা বানাবেন সেটাও কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আর বেশি কথা বলবো না, কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। আর এরপর ওটা আমি গুঁড়ো করে নেব, মিহি গুঁড়ো করব না। এবার একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে ঢেলে দিলাম। আর এই দুধটা আমি ছানা কাটিয়ে নেব। তো দুধটা আমি আগে প্রথম ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটে উঠবে বা দুধ থেকে বলক চলে আসবে, তখন আমি ওর মধ্যে কি করব, একটা বাটি নিয়েছি, বাটিতে কিছুটা জল নিয়েছি, আর ওর মধ্যে 1 চিপি মতো ভিনিগার অ্যাড করব। ভিনিগারটা দেওয়ার পরে আমি কি করব, অল্প অল্প করে দুধের সঙ্গে মেশাবো। তো দেখেই বুঝতেই পারছেন আমার দুধটা ফুটে এসছে। তো এবার আমি ওর মধ্যে অল্প অল্প করে ভিনিগার 3-4 বার ধরে দেবো, আমি একবারে দেবো না। দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কেটে গিয়েছে, দেখেই বুঝতে পারছি কালারটা, জলের কালারটা নীল হয়ে গিয়েছে। এবার আমি একটা পরিষ্কার সাদা সুতির কাপড় বিছিয়ে তার মধ্যেই ঢেলে নেব। তারপর ওটা ভালো করে প্লেন জলেও ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিগড়ে আমি ছানাটা একটা পাত্রে ঢেলে নেব। এরপরে ছানাটা আমি ভালো করে হাত দিয়ে একটু মোটামুটি একটু মেখে নেব, নরম করে, এরকম হাতে যেন মোটামুটি খুব সুন্দর করে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই ভিজিয়ে রাখা চালটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেব। তো এখানে মেজারমেন্ট কাপ মেপে আমার হাফ কাপের একটু বেশি হয়েছে। আমি হাফ কাপ চাল নিয়েছিলাম, হাফ কাপের একটু বেশি মতো হয়েছে, যেহেতু গুঁড়ো করেছি। আর গুঁড়োটা দেখেই বুঝতেই পারছেন। ছোটো এলাচ দেবো 4-5টা গুঁড়ো করে, লবণ দেবো স্বাদ মতো, অল্প সামান্য একটুখানি। আর খেজুরে গুড় দেবো, পাটালি গুড়, সেটা আমি মিষ্টি বুঝেই দিয়ে দেব। আপনারা মিষ্টি বুঝেই দিয়ে দেবেন। তারপর হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব ছানা আর গোবিন্দভোগ চালের সঙ্গে। যখন খুব সুন্দর করে মাখা হয়ে যাবে, মাখা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিতে হবে, সোডা না। এরপরে হাত দিয়ে আবারও একটুখানি মেখে নেব। একটু মাখাটা একটু মনে হচ্ছে একটু টাইট টাইট, ওই জন্য একটু লুজ করব। তার জন্য আমি 2 চামচ প্রথমে মিল্ক মানে লিকুইড দুধ দিলাম, তারপরে আবারও 2 চামচ দিলাম, টোটাল আমি 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, মাখা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন। এবার আমি একটা কেক টিন নিয়েছি, আর ওর মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেল লাগানো হয়ে গেলে আমি এখানে একটুখানি ময়দা ছিটিয়ে দেব, যাতে তলায় না লাগে। তবে আপনারা ময়দা ছিটিয়ে দেবে না, তলায় এতেও লেগে যায়। আমার যেহেতু লেগে গিয়েছিল, আপনারা এখানে বাটার পেপার বা কলা পাতা দিয়ে দেবেন, দিয়ে একটু তেল ব্রাশ করে দেবেন। তারপর ওর মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব। এরপর আমি 3-4 বার এরকম ট্যাপ করে নেব, তাহলে কি হয় আর বাবলস ভিতরে থাকবে না। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ফ্রিহিট করে নেব। 5 মিনিটের জন্য ফ্রিহিট হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর তারপরে আমি ওই কেক টিনটা বা ওটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে 20 থেকে 25 মিনিট ব্রেক করে নেব। তবে বলে রাখি, এটা প্রথম যখন কিন্তু ব্যাটারটা বানাবেন তখন কিন্তু 15 মিনিট রেস্টে রেখে দেবেন। তারপরে কিন্তু যে মোল্ডের মধ্যে ঢালবেন। আমার দেখুন মোটামুটি এটা 25 মিনিট পরে আমি খুলেছি, দেখুন মোটামুটি উপরটা হয়ে গিয়েছে। তো আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখাচ্ছি। দেখুন একটু হাতে কিন্তু লাগছে না, তার মানে হয়ে গিয়েছে। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে চারি গাটা এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে আমি এটা মোল্ড আউট করে নেব।
তো কিন্তু আমার বললাম না, আমার তলাটা লেগে গিয়েছিল, যেহেতু এতে তো কোনো তেলই দেওয়া নেই, শুধু ছানা থেকে যে তেলটা তাই। আর ওই জন্য আমার একটু তলাটা ছাড়েনি, দেখেই বুঝতেই পারছেন কেমন টাইপের তলাটা হয়েছিল। তো আপনারা পারলে বাটার পেপার বা যে কোনো পেপারের উপরে তেল ভালো করে লাগিয়ে দেবেন বা কলা পাতা দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না, অটোমেটিক ছেড়ে আসবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ছানা পোড়া বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর এই গুড় দিয়ে হলেও বানাবেন, যদি বাড়িতে গুড় না থাকে তাহলে চিনি দিয়ে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই করে আপনারা এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেয়ে খুব সুন্দর হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।